পল্লীবাসী এখানে সিডর আইলা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সবসময় চলমান। সেই বাঘের সাথে যুদ্ধ করে পানির স্রোতের সাথে সংগ্রাম করে আমরা এই ভাবে বেঁচে আছি। অত্যন্ত দুঃখের এবং কষ্টের ব্যাপার, আমাদের পানগুছি নদীতে একটি বিরাট সেতু জলোচ্ছ্বাস, সেইখানে আমরা চাই যে আমাদের সেখানে পানগুছি সেতু হোক। এই সেতু ইতিমধ্যে পাশ হয়েছে, থেকে গিয়েছে, কিন্তু এখন বর্তমানে কোনোভাবে সেটা মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষের পরে আমরা ইতিমধ্যে সেই এক থেকে পাশ করার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। ইতিমধ্যে একটি তলার ডুবে সেখানে 19 জন নিহত হয়েছে এবং এই পানগুছিতে সেতু চাই আমরা, পানগুছিতে সেতু চাই, সেতু 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 চাই। এখন আমরা মনে করি এই সরকার এবং বিশ্বাস করি তারেক রহমান আমাদের এক থেকে এই সেতু অনুমোদন দিয়ে 7 লক্ষ জনগণের আশা পূরণ করবে এবং আমাদের দুর্দশা লাঘব, বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। এটাই হচ্ছে এই কথা। আর আপনারা যেটা জানতে চেয়েছেন যে গত বৃহস্পতিবার আপনার মাজার ভাঙছে, এইটা কোনো ধর্মপ্রাণ মানুষ এইটা করতে পারে না। আপনারা জানেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছে বিদায় হজে যে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা দাওয়াত দাও, যার যার স্বাধীনতা অধিকার কাজ করো। এখন আমি সর্বশেষ প্রতিবাদ জানাই যে মাজার ভাঙ্গা তাদের ঠিক হয় নাই। এখন আমি এই মানববন্ধন থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, আমাদের এক থেকে পানগুছি সেতু পাশ করে আমাদের কষ্ট দুঃখ এবং এই যে নিহত হচ্ছে এর থেকে বাঁচাবেন এবং আমাদের এইটা করতে হবে, নতুবা আমাদের 7 লক্ষ